গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে শ্রীরামপুরে। এখানে আরো একটা রেস্টুরেন্টের খাবার দাবার আমরা ট্রাই করতে যাচ্ছি। তো এই রেস্টুরেন্টটাও কিন্তু শ্রীরামপুরের অনেক একটা পুরনো রেস্টুরেন্ট, যেটার নাম হচ্ছে রূপসী। তো এটা নতুন ভাবে আপগ্রেড করেছে, যেটা রয়েছে শ্রীরামপুরের ডমিনোজের ওপরে। তো চলো এখানে গিয়ে খাবার দাবার ট্রাই করা যাক। খাবার দাবার কেমন, প্রাইসিং কেমন, সমস্ত কিছু তোমাদের জানাবো। তো স্টে টিউনড। আর তোমরা যদি এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকো, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটাতে অবশ্যই ক্লিক করে দিও। এই রেস্টুরেন্টটা শ্রীরামপুর বটতলা থেকে মাত্র 5 মিনিটের দূরত্বেই রয়েছে। এছাড়াও আমার একটা সেকেন্ড চ্যানেল আছে লাইফস্টাইল ব্লগিং নিয়ে, সেটা নিয়ে ইন্টারেস্টেড হয়ে থাকলে সেই চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নিতে পারো। তোমরা চাইলে আমাকে আমার ফেসবুক এবং ইনস্টাগ্রামেতেও ফলো করে নিতে পারো। সমস্ত লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। তো যাতায়াতের পথে অনেকদিন ধরেই দেখছিলাম যে রূপসী রেস্টুরেন্টটা রেনোভেট করেছে, আর অনেকের মুখেও শুনেছি যে এই রেস্টুরেন্টটা নাকি আপগ্রেড করেছে, মানে রেনোভেট করে একটা নতুন লুক দিয়েছে এটাকে। তার জন্য আমরা চলে গিয়েছিলাম এই রেস্টুরেন্টের খাবার দাবার ট্রাই করতে। আমরা গিয়েছিলাম ভ্যালেন্টাইন্স ডের দিনকে। তো ভ্যালেন্টাইন্স ডের জন্য রেস্টুরেন্টটা কিন্তু খুব ভালোভাবে সাজিয়েছে, মানে বাইরেটা তো সাজিয়েছে, আবার রেস্টুরেন্টের ভিতরটাও কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়েছিল। আর এখানকার অ্যাম্বিয়েন্স নিয়ে সেরকম কিছু বলবার নেই, অ্যাম্বিয়েন্সটা তো আমার বেশ ভালোই লেগেছে এখানকার। আর এখানে তোমরা ইন্ডিয়ান, চাইনিজ, ওরিয়েন্টাল এই সমস্ত কিছু ডিশ পেয়ে যাবে। আর এখানে ওনারা সমস্ত রকম পার্টিও অর্গানাইজ করেন। তো তোমরা যদি পার্টির জন্য পুরোপুরি বুক করতে চাও তো সেটাও করতে পারো। আর আমরা যেহেতু ভ্যালেন্টাইন্স ডের দিনকে গিয়েছিলাম, তো ভ্যালেন্টাইন্স ডের জন্য ওনারা আলাদা একটা সেকশন করেছিলেন স্পেশালি কাপেলদের জন্য। তো এই যে সেকশনটা দেখছো, এটা স্পেশালি কাপেলদের জন্য ওনারা সাজিয়েছিলেন, মানে যে কোনো কাপেল আসলে তাদের এখানে বসবার জন্য প্রেফার করছিলেন। তবে এখানকার অ্যাম্বিয়েন্স ভালো হলেও এখানকার সার্ভিস কিন্তু আমার একটু ডাউন লেগেছে। মানে আমরা যে খাবার দাবার অর্ডার করেছিলাম সেটা অন্য টেবিলে ওনারা বারবার সার্ভ করে দিচ্ছিলেন। আমরা বলছিলাম যে হ্যাঁ ওই অর্ডারটা আমাদের ছিল, তবে আমাদের টেবিলে ওটা আবার সার্ভ করছিলেন। আর ভ্যালেন্টাইন্স ডের জন্য স্বাভাবিকভাবেই রেস্টুরেন্টটা একটু ক্রাউডেড ছিল। তো ক্রাউডটা ওনারা ঠিকঠাকভাবে হ্যান্ডেল করতে পারছিলেন না। তো সার্ভিসটা ওনাদের আরও একটু বেটার করতে হবে। তো এবার আসা যাক খাওয়া দাওয়ার ব্যাপারে। তো খাবার দাবারের প্রাইসিংয়ের মধ্যে মানে কিছু খাবার দাবারের প্রাইসিং কিন্তু আমার খুবই রিজনেবল লেগেছে, আবার কিছু খাবারের প্রাইস আবার একটু হাই প্রাইস লেগেছে। যেমন এখানে একটা বাঙালি থালি পাওয়া যায়, যেটার প্রাইস হচ্ছে 120 রুপিস। মানে 120 রুপিসে তোমরা একটা ভেজ থালি পেয়ে যাচ্ছ। আবার যদি তোমরা রাইস অ্যাড করতে চাও, এখানে পার স্পুন কিন্তু 20 রুপিস করে নেবে। এবার স্পুনটা কতটা বড় হবে সেটা আমার জানা নেই। আর এখানে কিন্তু বাঙালি থালির একটাই অপশান আছে। এবার তোমরা যদি এর পাশাপাশি চিকেন বা মাটন কিছু নিতে চাও সেটা এটার সঙ্গে অ্যাড অন হবে। আর ফুল মেনুর ভিডিও তো আমি দিয়েই দিয়েছি, তোমরা বাকি খাবার দাবারের প্রাইসিংগুলোও চেক আউট করে নিতে পারো। তো প্রথমেই আমরা নিয়ে নিয়েছিলাম চিকেন হট অ্যান্ড সাওয়ার স্যুপ। এটার প্রাইস পড়েছিল 120 রুপিস। তো 120 রুপিসের মধ্যে এই কোয়ান্টিটিটা দিয়েছিল, মানে আমরা 1/2 করে নিয়েছিলাম। তো স্যুপটা একদম কিন্তু গরম গরম সার্ভ করেছিল, মানে ধোঁয়া বেরোচ্ছে একদম পুরো, দেখতেই পাচ্ছ। আর এটার মধ্যে এগ, চিকেন, ভেজিটেবল সমস্ত কিছু একদম ভরে ভরে দেয়া রয়েছে। আর স্যুপের থিকনেসটাও কিন্তু একদম পারফেক্ট ছিল। লুকসের দিক দিয়ে পারফেক্ট হলেও এটার টেস্টটা কিন্তু অতটাও পারফেক্ট ছিল না। মানে এটার মধ্যে যে সাওয়ারনেসটা সেটা তো অবশ্যই একটু কম লেগেছেই আমার। আর এটার মধ্যে একটা আঁশটানি কেমন একটা গন্ধ ছাড়ছিল, তো সেই গন্ধটার জন্য এই স্যুপটা কিন্তু বেশি খাওয়া যাচ্ছিল না। তারপর আমরা নিয়েছিলাম ফিশ অর্লি। এটার প্রাইস পড়েছিল 350 রুপিস। তো 350 রুপিসে এরকম 6 পিস দিয়েছিল, স্যালাড ছিল আর ছিল একটা রেড চাটনি। এটার বাইরেটা কিন্তু একদম ক্রিস্পি ছিল আর ভিতরটা কিন্তু সফট আর জুসি ছিল। আর মাছের পরিমাণটাও কিন্তু একদম ভরে ভরে দেওয়া ছিল। তবে এটা কিন্তু ভেটকি মাছ ছিল না, এটা নর্মালি আমরা যেমন পোনা মাছ খেয়ে থাকি সেই মাছের টেস্টই কিন্তু লেগেছে। তো এটার প্রাইসটা আমার একটু হাই লেগেছে, মানে ভেটকি মাছ থাকলে প্রাইসিংটা ঠিকঠাক হতো, যেহেতু ভেটকি মাছ ছিল না তার জন্য প্রাইসিংটা আমার একটু হাই লেগেছে। তবে এই মাছগুলো কিন্তু খুবই ফ্রেশ ছিল। আর এই ফিশ অর্লির টেস্টটাই রেড চাটনিটা দিয়ে কিন্তু আমার অসাধারণ লেগেছে। তারপর নিয়েছিলাম আমরা মশলা কোল্ড ড্রিঙ্কস। এটার প্রাইস পড়েছিল 50 রুপিস। তো কোল্ড ড্রিঙ্কসের মধ্যে জলজিরা দিয়ে দিলে যেমন টেস্ট লাগে, এটার টেস্টটাও ঠিক সেরকমই ছিল। তারপর আমরা মেন কোর্সের মধ্যে নিয়েছিলাম লাচ্ছা পরোটা। এটার প্রাইস পড়েছিল 60 রুপিস, আর এটা কিন্তু বাটার লাচ্ছা পরোটা ছিল। আর নিয়েছিলাম মাটন হান্ডি। এটার প্রাইস পড়েছিল 300 রুপিস। আর 300 রুপিসের মধ্যে এখানে 4 পিস মাটন দিয়েছিল। তো লাচ্ছা পরাটা নর্মালি যেমন খেতে হয়ে থাকে সেরকমই ছিল, আর বাটারটার জন্য এটা টেস্টটা কিন্তু আরও বেটার লাগছিল। আর মাটনটা কিন্তু বেশ চর্বি জাতীয় পিসটাই বেশি ছিল। তবে মাটনের পিসগুলো কিন্তু বেশ বড় বড় ছিল, আর মাটনটা একদম পারফেক্টলি কুকড হয়েছিল, মানে একদম একটু প্রেস করতেই কিন্তু মাটনটা ভেঙে যাচ্ছিল। আমি যদি স্যুপের টেস্টটা বাদ দিই, মানে স্যুপ বাদ দিয়ে বাকি যে খাবারগুলো আমরা এখানে ট্রাই করেছি সমস্ত খাবারের টেস্টই কিন্তু আমার দারুণ লেগেছে। আর এই লাচ্ছা পরাটা আর মাটন হান্ডির টেস্টটা কিন্তু আমার জাস্ট হেভেনলি লেগেছে।
মানে মাটনটা একটু স্পাইসি স্পাইসি ছিল আর খুবই ফ্লেভারফুল ছিল। তো অল ওভার এটার টেস্টটা আমার জাস্ট দুর্দান্ত লেগেছে। এখানে চাইনিজ ওরিয়েন্টালের তুলনায় ইন্ডিয়ান ফুডটাই কিন্তু আমার বেশি টেস্টি লেগেছে। তো আমি বলবো তোমরা এখানে গিয়ে একটা এক্সপিরিয়েন্স করে আসতে পারো। তো তোমরা যদি এখানে যেতে চাও লোকেশনটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা চেক আউট করে নিও। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো আর প্রচুর পরিমাণে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততদিন পর্যন্ত স্টে সেফ অ্যান্ড হেলদি। টাটা। মটনটা খাও। একটা চর্বির পিস তুলেছি, গরম তার